হ্যালো সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আগের পরীক্ষাগুলো তোমাদের আশা করবো ভালো গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের প্রি টেস্ট এক্সামিনেশন 2026 উপলক্ষে ইংলিশ ফার্স্ট পেপারের একটি চূড়ান্ত সাজেশন শেয়ার করব। আর আমি আশা করব এখান থেকে তোমাদের 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। সো ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবা এবং পুরো প্রশ্নটি বোঝার চেষ্টা করবা। আর আমি প্রশ্নের পাশাপাশি উত্তরগুলো রেডি করে রাখছি, তোমরা জাস্ট প্রশ্নটা বুঝে উত্তরগুলো খাতায় নোট করে নিবা ভিডিওর সাথে সাথে। এবং এখনো পর্যন্ত যারা স্কুল স্পিড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে। এবং সেই সাথে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে। তো তোমাদের পরীক্ষার টাইম থাকবে 3 ঘন্টা, ফুল মার্কস হচ্ছে 100, এটা তোমরা জানো। দুইটা পার্ট থাকবে, পার্ট এ থাকবে যেটাকে আমরা রিডিং বলি, যেটার মার্ক হচ্ছে 70, এবং পার্ট বি থাকবে যেটাকে আমরা রাইটিং বলি, সেটার মার্ক থাকবে 30। তো এখানে প্রথমে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন নং 1 and 2। এই প্যাসেজটা পড়ে তোমাকে 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্ন উত্তর দিতে হবে। তো প্যাসেজটা কি? ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিমস ইন বাংলাদেশ। এটা কিন্তু তোমাদের বইয়ের একটা প্যাসেজ, খুব কমন একটা প্যাসেজ, এটাই তোমাদের এবার আসবে। তো ভালো করে তোমাদের কাজ হচ্ছে প্যাসেজটা নিজে নিজে একবার পড়ে, এখন এখান থেকে পড়ে নিলে ভালো, হয়তোবা তোমরা বই থেকে পড়ে নিতে পারো, বাংলা অর্থ সহ একটু পড়ে গিয়ে আসো। বাংলা অর্থ সহ যদি পড়ে আসতে পারো, এগুলো তোমাদের জন্য সহজ লাগবে এখন জিনিসগুলো, এগুলো পড়বা। এরপর 1 নম্বরে তোমাদের জন্য থাকবে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। আই মিন এগুলো হচ্ছে এমসিকিউ, 7টা এমসিকিউ থাকবে। এই যে 1 2 3 4 5 6 7, দেখো। তো এখান থেকে এখন স্ক্রিনশট নিতে পারো, অথবা ভিডিওটা পজ করে একবার একবার এগুলো পড়ো না। নর্মালি নিয়ম হচ্ছে এগুলো তোমরা কোথা থেকে বের করবা? উপর থেকে। যেমন হুইচ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল ফর দ্য মুসলিমস, মানে কোনটা মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। ধার্মিক ধর্মীয় উৎসব, ধর্মীয় গুরুত্বপূর্ণ উৎসব অবশ্যই কোনটা হবে? ঈদ হবে। অলরেডি উত্তর ওখানে দেওয়াই আছে উপরে, ওই ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিম ইন বাংলাদেশ, ঈদ। এই যে এভাবে উত্তরগুলো দেওয়া থাকে প্যাসেজের মধ্যে, তোমরা তোমাদের কাছে খুঁজে খুঁজে বের করা। প্রথমে খুঁজে খুঁজে বের করো, পরে আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। এই যে 2 নম্বর, 3, এই 4, এই 5, এই 6, এই 7। এবার আমি ডিটেল উত্তরটা দেখিয়ে দিই। আই থিঙ্ক দেখবে এবার তোমরা। এই যে 1 নম্বরের উত্তর সিরিয়ালে সব দেওয়া আছে, 1 2 3 4 5 6 এবং 7। আমি যদি প্রশ্নটা বুঝিয়ে দিতে যাই পারফেক্টলি 1 ঘন্টা লাগবে ভিডিওটা করতে। তো আমি এত লম্বা করতেছি না, জাস্ট উত্তরগুলো সরাসরি শো করে দিচ্ছি, তোমরা উত্তরগুলো একটা একটা করে খাতায় নোট করে নাও। পরবর্তীতে তোমাদের 2 নম্বর, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে টোটাল তোমাদেরকে 5টা প্রশ্ন দেওয়া হবে। এই 5টা প্রশ্ন, যেমন প্রথমটাও লেখা আছে, হোয়াট ডু পিপল ডু ডিউরিং ঈদ ভ্যাকেশন। হোয়াট ডু পিপল ডু ডিউরিং ঈদ ভ্যাকেশন। ভ্যাকেশন মানে ছুটি, ছুটি আর কি। ঈদের ছুটির সময় মানুষ, লোকজন নর্মালি কি করে, মানে তুমি কি করো? হোয়াট ডু পিপল, লোকজন কি করে। তাহলে তুমি কি করো, তুমি ভাবো, তাহলে লোকজন কি করে চিন্তা করো। আর এখানে উত্তর তো দেওয়াই আছে। সো মোস্ট অফ দ্য পিপল হু আর লিভিং আউটসাইড দেয়ার হোমস ফর ডিফারেন্ট রিজনস হ্যাভ এ স্ট্রং ডিজায়ার টু গেট ব্যাক হোম ডিউরিং ঈদ ভ্যাকেশন। এই যে উত্তরটা এখানে দেওয়াই আছে। ঈদ ভ্যাকেশন, ঈদের ছুটির সময় যারা বাড়ি থেকে দূরে থাকে বিভিন্ন কারণে, তারা খুবই আগ্রহ থাকে যে বাড়িতে ফিরে ঈদটা করবে। এটা হচ্ছে উত্তর। এভাবে তোমাদের সবগুলা উত্তর প্যাসেজের মধ্যে দেওয়া আছে। কাইন্ডলি দয়া করে প্যাসেজ থেকে উত্তরগুলো নিজেরা বের করে আগে চেষ্টা করো। চেষ্টা না করলে শিখতে পারবে না ফিউচারে। আগে বের করে চেষ্টা করো, তারপর উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তো 5টা প্রশ্নের উত্তর তোমরা বের করে খাতায় লিখো আগে, এরপর আমার উত্তরের সাথে একটু মিলিয়ে নাও হয়েছে কিনা। এই যে প্রথম লাইন উত্তর যেটা বলছে ওইটাই, ডিউরিং ঈদ ভ্যাকেশন মোস্ট পিপল লিভিং আউটসাইড দেয়ার হোমস হ্যাভ এ স্ট্রং ডিজায়ার টু গেট ব্যাক হোম। As a result, they rush to board buses, trains, or launches to go home and share happiness with their near and dear ones. Okay? একইভাবে বি নাম্বার উত্তরটা দেখে নাও। A mad rush is found in the transport because he used something something. Okay? একইভাবে সি নাম্বার উত্তরটা দেখে নাও। এই সি নাম্বার প্রশ্ন এখানে উত্তর এটা। এরপরে ডি নাম্বার উত্তরটা দেখে নাও, গ্রিউ আপ পর্যন্ত, কত পর্যন্ত। আরেকটা প্রশ্ন আছে, ই নাম্বার উত্তর হচ্ছে এটা, এভরিওয়ান ওয়ান্টস টু শেয়ার দ্য হ্যাপিনেস অফ ঈদ উইথ দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। এই গেল 1 আর 2। 1 আর 2 এটা শুধু, এই যে উপরে প্যাসেজ যেটা দিছে, এই প্যাসেজের কাজ শুধুমাত্র 1 আর 2 এর জন্য। 1 আর 2 এই প্যাসেজের কাজ শেষ, এখন এটা বাদ প্যাসেজ এটা। এবার 3 নম্বরে আবার নতুন প্যাসেজ দিবে, সেটাতে আসো আবার।
Read the following passage and fill in the each gap with the suitable words based on the information of the text. খুবই সিম্পল হিসাব। আর তোমরা তো এবার দশম শ্রেণীতে, তোমরা সামনে এসসি পরীক্ষা দিবা, সো ভালো করে আগে প্রিপারেশন নিয়ে নাও কিভাবে পরীক্ষাটা দিতে হবে। এসসি পরীক্ষার সময় তো ওইভাবে 100% কমন পড়বে যে এমন জিনিস পাবা না তোমরা, এটা মাথায় রাখিও কিন্তু। দ্যাটস ওয়াই এখন থেকে প্র্যাকটিস করে অভ্যাস করো না। এই যে দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্প ডিজাইন টু লার্জ নাম্বার অফ ওয়েবসাইটস টু ফ্যাসিলিটিস সোশ্যাল রিলেশনস অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই প্যাসেজটার উপর ভিত্তি করে এখানে একটা শূন্যস্থান দেওয়া হয়েছে, এই যে এটা দেখতেছ, প্যাসেজের মধ্যে পুরো আনসারটা দেওয়া আছে, যেমন দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য ইন্টারনেট হ্যাভ সামথিং এমার্জ এ গুড নাম্বার অফ ওয়েবসাইটস। এখানে প্যাসেজটা পড়লে আনসারটা তুমি পেয়ে যাবা এই নাম্বারের, এই প্যাসেজ পড়লে, এটা পড়লে তো বের করবা। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা আগে বের করে নাও একটু, কাইন্ডলি এটা বের করো তো একটু, ভিডিওটা থামিয়ে বের করে নাও, আমি তোরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হবে হেল্প, তারপর নোন, তারপর ইউজ, তারপর প্রোভাইড, তারপর ইন্টারেক্ট। ওকে, এমনও হইতে পারে যে আমি বের করার সময় একটা দুইটা আমার নিজেরা ভুল হইতে পারে, সো তোমরা যদি এগুলো ভুলগুলো শুধরে নিতে পারো আরো বেটার হয়। তোমরা নিজেরা খুঁজে বের করার পর যদি মনে হয় যে ভাই আপনি এটা ভুল লিখছেন, তাহলে কি আমাকে শুধরাই দিতে হবে জিনিসটা। এই 3 নম্বর প্যাসেজের কাজ এখানেই শেষ। এরপরে আসবে তোমাদের উইথ দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স 4 and 5। 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে নিচের প্যাসেজটা পড়ে, এটা খুবই সহজ। বলছে কাজী নজরুল ইসলাম ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, মানে কবিকে নিয়ে একটা লিখছে, তোমার একটা প্যাসেজ লিখছে, এই প্যাসেজটা একটু পড়ে নাও, এখান থেকে শুরু করে একটু ভিডিওটা থামিয়ে এতটুকু পড়ে নাও, বাংলা অর্থ সব পড়তে পারলে আরো ভালো। এরপরে এই প্যাসেজের উপর ভিত্তি করে 4 নম্বরে তোমাকে এখানে বলছে কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এটা পূরণ করো, কি বক্সটা পূরণ করো। এটা পূরণ করার একটা নিয়ম আছে, এটা সবাই পারবে না, মানে যারা নিয়মটা বোঝে না তারা কিন্তু এটা পারবে না। নিয়মটা একেবারে ইজি, নিয়মটা একেবারে শিখে গেলে তোমাকে যেখান থেকে বক্সটা দেওয়া হোক তুমি পারবা। সাপোজ হু এবং হোয়াট, কে এবং কি, ইভেন্ট এবং অ্যাক্টিভিটি মানে কোন একটা ঘটনা বা কাজ, হয়ার মানে কোথায়, ইনস্টিটিউট মানে কোনো একটা ইনস্টিটিউটের নাম আর কি, স্কুলের নাম বা সিটির নাম, যে কোনো কিছুর নাম। হয়েন মানে কখন, মানে সময়। সোজা কথা হচ্ছে এই বক্সে আমি কে এবং কি নিয়ে লিখবো, এই বক্সে যে কোনো কাজ বা ঘটনা নিয়ে লিখবো, এই বক্সের মধ্যে লিখবো যে সব কোথায়, জায়গার নাম, ইনস্টিটিউটের নাম। আর হয়েন মানে কখন, তার মানে সময় লিখবো এই বক্সে। আমার প্রথম শূন্যস্থান কোন বক্সে আছে, এই বক্সে না, এই বক্সেটাতে না আছে, তার মানে এই যে এখানে, তার মানে এখানে আমি উত্তরে লিখবো যে হু এবং হোয়াট, কে এবং কি লিখবো। তো কোত্থেকে লিখবো জিনিসটা, আমি পাশে একটা ক্লু দিয়ে দিছে, ওই লাইনের ভিতরে লিখছে যে কেম অন আর্থ। আচ্ছা, কেম অন আর্থ, এরপরে লিখছে অ্যাট চুরুলিয়া ইন আসানুল। আচ্ছা, কোথায় কোন জায়গা থেকে আসছে সেটাও বলে দিছে, কখন ঘটনাটা করছে, 1899 সালে ঘটনাটা করছে। তোমার কাজ হচ্ছে 1899 সাল বের করা। এখন এই যে 1899 সাল বের করবা, চুরুলিয়া অ্যাট আসানুল, এটাও বের করে ফেলছো, তোমার দুইটা ক্লু পেয়ে গেছো তুমি ওই লাইনের। কে এবং কি, কেম অন আর্থ লিখে দিছে, এটা কি, এটা পড়তে হবে এখন। হি ইজ ওয়েল নোন অ্যাজ এ রেবেল পয়েট ইন বাংলাদেশ আর হি ওয়াজ বর্ন at Churlian Asaran, okay, and his father was Qazi Fokir Ahmed and his mother named Jabeda Khatun. He had struggled hard against poverty. আচ্ছা, he came on earth মানে কি জানো, সে পৃথিবীতে এসেছে মানে জন্মগ্রহণ করেছে, কথা বুঝে আসছে। তার মানে কে, জন্মগ্রহণ কে করছে, হি মানে কাজী নজরুল ইসলাম। তাহলে উত্তর হবে কে জানো, উত্তর হবে কাজী নজরুল ইসলাম। 1 নম্বর উত্তর হবে কাজী নজরুল ইসলাম, আমি যদি ভুল না করি। এই যে 1 নম্বর উত্তর কাজী নজরুল ইসলাম, বুঝে আসছে। এরপরে আমার 2 নম্বর শূন্যস্থান কোথায়, এই জায়গায়, আরো সহজ এটা। 2 নম্বর শূন্যস্থান কোন বক্সে আছে, হয়েনের বক্সে। হয়েন মানে কি, কখন, মানে 100% শিওর যে এখানে একটা সময় হবে, টাইম লিখতে হবে এখানে। তো কেমনে বলবো কোন টাইম হবে, আমি এখানে ক্লু দিয়ে দিছে, হি ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম হোম, মানে সে এই ঘর থেকে অদৃশ্য বলতে সে ঘর থেকে বের হয়ে যায়, কখন ঘর থেকে বের হয়েছে, মানে ওই লাইনটা খুঁজে বের করতে হবে তোমাকে, সে কখন ঘর থেকে বের হয়ে যায়, এটা পড়লে পাওয়া যাবে। কোয়েক ইসলাম লোকাল বাট ডিড নট, আমি একটু বের করে কেন দেখাচ্ছি তোমাদেরকে, কিভাবে বের করতে হয় সেটা শিখাচ্ছি। যে হি ট্রাভেল দ্য ভিলেজার্স উইথ দ্য, ওকে, হি অলসো বিকেম এ, उसके बाद this time he became acquainted with Islamic which good accent at 12 he failed, এইটা লেখা আছে at 12, 12 বছর বয়সে মনে হয়। হি ফেল্ড অ্যাওয়ে, সে মানে বেরিয়ে যায় বা পালিয়ে যায়, ফ্রম হোম বাড়ি থেকে, অ্যান্ড টুক দ্য জব অফ এ বেকার বয়, মানে বেকার বয় আর কি, একটা এই কি বলে এগুলাকে, বিভিন্ন বেকারির জব আছে না ওগুলা। ফর দ্যাট হি গট টাকা 5 per month, মানে 1 মাসে সে 5 টাকা করে পাইতো।
তার মানে আমার ইনফরমেশন কোথায়? আমার ইনফরমেশন লাগবে, তারা আমাকে এই বক্সে বলছিল যে ডিসঅ্যাপিয়ার্ড মানে অপ্রদর্শিত হয়, মানে অপ্রদর্শিত হয়ে যায়, মানে এই যে গায়েব হয়ে যায় আর কি, ফ্রম হোম, বাড়ি থেকে। হি মানে সে, কাজী নজরুল ইসলাম। 2 নম্বরে বক্সে রাখছে, খালি স্থান রাখছে, মানে কখন জিনিসটা কখন ঘটে, তার মানে আমি বলতে পারবো 12 বছর বয়সে। তো এখন হিসেব করো তো ভাইয়া, 12 বছর বয়স মানে কত? সে জন্ম যদি 1899 হয়, তার সাথে 12 যোগ করো, তাহলে আছে ওই 1899 না, 1900 কত আসতেছে তাহলে? 1911 না আসতেছে, তার মানে এখানে 1911 হবে। এই যে 1911 লিখতে পারো চাইলে, তুমি চাইলে এও লিখতে পারো, মানে 12 এটাও লিখতে পারো, এট এট 12 মানে 12 বছর বয়সে, আর এট এজ দ্য এজ অফ 12 এটাও লিখতে পারো চাইলে, আবার স্ল্যাশ দিয়ে লিখতে পারো যে 1911 সাল, কারণ 1899 সাথে যদি আমি এই 12 যোগ করি, তাহলে 1900 কত সালে? 11 সাল আসতেছে। 1899, 1900, ঠিক আছে। এরপরে সেম ভাবে নজরুল অ্যান্ড হিজ ফ্যামিলি, এখানে তোমার বের করতে হবে কোন একটা ঘটনা, ইভেন্ট দেওয়া আছে। ঘটনাটা কোথায় করছে? ঢাকাতে। কত সালে করছে? 1972 সালে। 1972 সাল বের করে এখান থেকে, এখানে দেওয়া আছে কোথাও 1972 সাল সরাসরি, যদি এই যে এখানে লেখা আছে। আবার 1972 সাল যদি সরাসরি লেখা না থাকে, ভয় পাওয়ার কিছু নাই, তুমি ও বয়স হিসাব দিয়ে হিসাব করে ফেলবা। আমি যেমন এইভাবে বয়স হিসাব করছি, 1899 সাথে 12 বছর বয়স যোগ করে ফেলছি, তাহলে আস্তে আস্তে 1911, ঠিক আছে কিভাবে? তাহলে সে তারা কি মুভ করছে ঘটনাটা। 3 নম্বর হচ্ছে মুভ টু। আর 4 নম্বর হচ্ছে অ্যাট দ্য এজ অফ 43। 5 নম্বর হচ্ছে 1976। 5 নম্বর 1976 কেন বলো তো দেখি? এই যে 5 নম্বর, এটা কি লিখছে এখানে? হি, সে ডায়েট, মৃত্যুবরণ করে, ইন ঢাকা, ঢাকাতে। তো আমার খালিস্তান কোন জায়গায়, কোন বক্সের ভিতরে? এই বক্সের ভিতরে না। এই বক্স মানে কি হয় কখন, তার মানে আমি সালটা লিখতে হবে। তাহলে সাল কত সালে? 1976। এই জন্য উত্তর এখানে 1976 দিছে। দেখো, বুঝা আসছে তোমাদের? এটার মতো সহজ আর কিছু নাই এই বক্সের মতো। তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে যে আমাকে কোন বক্সে খালিস্তানটা রাখছে, ওই বক্স অনুযায়ী হিসাব করে বের করবা তোমরা। আর যারা এগুলা পারো তারা তো পারোই। 5 নম্বরে লিখতে হবে সামারি, সামারাইজ দ্য অ্যাবাভ প্যাসেজ। এই প্যাসেজ সামারি লিখবা সহজ করে, মানে 3 লাইন 5 লাইনের মধ্যে, 4-5 লাইনের মধ্যে একটা সামারি লিখবা, গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে। তো আমি যারা পারো না তাদেরকে বলি যে কি জানো, এই যে এখানে 5টা লাইন আছে না, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা লাইন প্যারাগ্রাফ আকারে লিখে যাওয়ার জন্য হয়ে যাবে সামারি। তবু আমি তোমাদেরকে উত্তরটা দেখেছি সামারি, মানে সেম লেখাটা তুমি তোমার ভাষায় লিখবা আর কি। কাজী নজরুল ইসলামকে নিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, এখান থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো বের করে করে 5 লাইন লিখলে হবে। যেমন ধর এখানে আমি লিখছি এটা, যেহেতু সে যা মারা গেছে সেটা সবার শেষে বলছি, সে জন্মগ্রহণ করছে সেটাও বলছি সুন্দর করে। এটাই আনসার সামারির। পরে 6 নম্বরে আসো। 6 নম্বরে বলছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ, বি অ্যান্ড সি, মেক 5 কমপ্লিট সেন্টেন্স। কমপ্লিট সেন্টেন্স, 5টা সেন্টেন্স তৈরি করো। মানে এই সোজা কথা হচ্ছে যে এটা মিলাও, টেবিলটা মিলাও, এর সাথে এটা কোনটা হবে, তারপর এটার সাথে এটা কোনটা হবে। খুবই এটা নিজেরা নিজেরা একবার ট্রাই করো, তোমাদের গাইডে এটা আছে। হ্যাঁ, তবু আমি একবার উত্তর দেখে দিচ্ছি আরেকটা। কোনো কারণে যদি আমার উত্তরটা না মিলে আমাকে সেটা কারেক্ট করে দিবা। এই যে প্রথমে এর সাথে হবে 3 নাম্বার, তারপর আইভি। এর সাথে হবে এই 3 নাম্বার, তারপর আইভি এটা। এরপরে বি ভি আই, তার মানে আমি বি ভি, বি মানে 5, আই এটার সাথে আবার 1 নাম্বার, বুঝাইছে? তারপরে সি আই ভি, তার মানে সি এর সাথে হবে যে 1 নাম্বার, আই এর সাথে তারপরে হবে যে 5 নাম্বার, এই যে 5 নাম্বার। এরপরে কত নাম্বার? ডি আই আই ট্রিপল আই, মানে হচ্ছে ডি 2 3, ডি এর সাথে 2 হবে, তারপর হবে 3। এরপরে ই আই ভি আই আই, ই এর সাথে আইভি হবে, তারপর ডবল আই, মানে হচ্ছে যে 2 নাম্বার আর কি, 4 নাম্বার আর 2 নাম্বার। বুঝে আসছে? এই হচ্ছে প্যাসেজ, সরি টাইবল। এটা আমি পড়তে গেলে বিশাল টাইম লেগে যাবে, তোমরা পড়ো নাও। তোমাদের 7 নাম্বারে থাকবে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ তো তোমরা সবাই পরিচিত, রিয়ারেঞ্জ তাদের বোঝানোর কিছু না, একটা স্টোরি তোমাকে এলোমেলো করে দিবে, এটা তোমাকে সাজিয়ে লিখতে হবে। যে খান জাহান আলী ওয়াজ এ ম্যান অফ কাইন্ড অফ হার্ট, এটা মনে হয় ই নাম্বার প্রথম হইতে পারে, যেহেতু নাম আছে। দেখি আমি, এই যে প্রথমে ই নাম্বার উত্তর, ই এর পরে হবে এ, তারপর হবে এফ, তারপর হবে এইচ, তারপর ডি, তারপর বি, তারপর জি, তারপর সি। এখানে আমি রাইটারও উঠে নাই যে এটা, এটা প্লাস হবে মাঝখানে, কি দিবা? প্লাস দিবা। এখানে একটা একটা করে প্লাস দিয়ে দিয়ে যাবা, বুঝছো? প্লাস দিয়ে দিয়ে যাওয়ার পরে এই যে সিরিয়ালে আমি সবগুলো বলে দিছি এখানে, কয়টা আছে এখানে? 8টা।
লেখার পরে তোমাদের কাজ কি, এই সুন্দর করে এটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, যে যেভাবে আমি এখানে লিখছি। প্রথমে সিকোয়েন্স যেটা এটা দিবা, প্যারাগ্রাফ আকারে পুরো স্টোরিটা লিখে দিবে। দেখে দেখে কোথেকে দেখবা, এই যে এখান থেকে প্রথমে এই লাইনটা লিখবা, এই নাম্বার লিখবা, তারপর কত নাম্বার লিখবা, এই নাম্বার লিখবা, তারপর এই নাম্বার লিখবা। দেখো আমি লিখছি এই যে প্রথমে এটা, তারপর এই নাম্বার সিরিয়ালি লিখছি। দেখে দেখে তুলে দিবে আর কি, না দিলে কিন্তু নাম্বার দিবে না, না লিখলে। এটা এই গেল তোমাদের 7 নাম্বার। এরপর 8 নাম্বার, এটা তো সম্পূর্ণ মুখস্থ আসলে। এটা এটা কি তোমাদের ওই কবিতা আছে না, পয়েম, পয়েম থেকে আসে, কবিতা থেকে আসে। দ্য স্ট্যান্ডস অফ ডে, ও মি ও লাইফ, যেগুলো কবিতা আছে, বুকস, কয়েকটা কবিতা আছে না, এগুলোর নাম আমার জানা আছে। তো ওই কবিতাগুলো থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আছে, এখানে কোনো ক্লু নাই, তোমাকে এগুলো জানতে হবে, মুখস্থ জানতে হবে এটা। তো এখান থেকে তোমাকে যে কোনো 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, আমি লিখে রাখছি। ওখান থেকে স্ক্রিনশট নিয়ে জাস্ট এগুলো মুখস্থ করে যাও, কারণ প্রশ্নে তোমাদের এগুলাই আসবে, ঠিক আছে? তো 5টা ভালো করে মুখস্থ করে যাও, 5টা পরীক্ষায় গিয়ে লিখে দিবা। তাহলে এ নাম্বার আনসার এখানে দেওয়া আছে, দেখে নাও। এটা বি নাম্বার আনসার। এরপরে এটা সি, এ বি সি ডি লিখি নেই, এটা ই, তারপর এটা এইচ। আমি 8টা সবগুলো লিখি নেই, কয়টা লিখছি? 5টা। এই 5টার আনসার এখানে দেওয়া আছে, এগুলো তুমি ডাইরেক্ট মুখস্থ করে লিখে দিবা এর মধ্যে পরীক্ষার হলে। আরেকটা কথা, মুখস্থ করার সময় জাস্ট এটা মাথায় রাখবা, প্রশ্নটা নেক্সট পরীক্ষায় যেন এটা মাথায় থাকে, যে এই ঘটনাটা সেম ঘটনা যদি দেখি আমি, আমি এটা লিখে দিব, তুলে দিব। 9 নাম্বারও সেম, 9 নাম্বার একটু ডিফারেন্স, শুধু এটা 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক আছে? তবে এটা স্টোরি থেকে। তোমাদের বইয়ে যে বিভিন্ন স্টোরি পড়ছো না, গল্প পড়ছো না, এই যে প্রথমে তো আমিনের গল্পটা ছিল, প্রথমে একবার আমিন ওয়াজ 17 হোয়েন দ্য ওয়ার স্টার্টেড, কিছু একটা ছিল এরকম। তাহলে এই যে এই গল্পগুলো থেকে প্রশ্নগুলো তৈরি করছে, বিভিন্ন গল্প থেকে। এখান থেকে যে কোনো 5টার উত্তর দিতে হবে, ডিরেক্ট মুখস্থ। এটাও মানে কি, তোমাকে গল্পটা আগে জানতে হবে মাস্ট, এবং এটার উত্তর কোথাও ক্লু নাই যে প্যাসেজ থেকে খুঁজে বের করবে, এরকম কোনো ক্লু দেয় নাই এখানে। ঠিক একইভাবে এটাও আমি 5টা উত্তর রেডি করে রাখছি, একটা এ, একটা সি, এরপর একটা ডি, একটা এফ, এবং একটা এইচ। বুঝা আসছে? তারপর 5টা আনসার শেষ এখানে, এটাও কমপ্লিট আমাদের। এরপর আসছে তোমাদের রাইটিং পার্ট। রাইটিং পার্টে তোমাদের 10 নম্বরে আসবে যে স্টোরি, কোনটা জানো? অবিডিয়েন্স টু মাদার, ওটা আসবে। তাহলে বাইজিৎ ওয়াজ এ স্মল বয়, হিজ মাদার ওয়াজ ইল, এটা তোমরা অলরেডি জানো। যারা গাইড থেকে অলরেডি শিখে রাখছো তারা সেখান থেকে গিয়ে পড়ো, আর যারা গাইড থেকে শিখো না তাদের জন্য আমি অলরেডি একটা লিখে রাখছি, এটা বাইজিৎটা ওই, তারা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। এই যে এখান থেকে শুরু হয়েছে, স্ক্রিনশটটা নিতে পারো চাইলে। এখানে গিয়ে শেষ হলো এটা, ঠিক আছে? মানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। 11 নম্বরে তোমাদের থাকবে রাইট এ ডায়ালগ বিটুইন ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফেসবুক। এটা ফেসবুকের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তো তোমাদের কাজ হচ্ছে যে, অলরেডি এটা তোমাদের গাইডে আছে, আলফাতা বা লেকচার গাইডও আছে, এটা সেখান থেকে পড়ে নাও তোমরা। যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তারা এখান থেকে চাইলে পড়তে পারো। আমি একটা লিখে রাখছি, এই যে এখান থেকে শুরু হয়েছে মাই সেলফ। এরপরে দেখো এতটুকু প্রথমে তুলে নাও, এরপরে বাকি এতটুকু তুলে নাও, এরপরে বাকি এতটুকু আর আছে, তো আরও আছে, এবার এতটুকু শেষ। এটা হচ্ছে তোমাদের ফুল সাজেশন, যেটা বলি না কেন। তো যারা আগের ভিডিওগুলোতে কমন পাইছিলা তারা অবশ্যই কমেন্টে জানাবা। আর নেক্সট পরীক্ষা তোমাদের কি ইংরেজি প্রথম নাকি অন্য আরেকটা পরীক্ষা, এটা তো আমার জানা নাই। তোমরা জাস্ট আমাকে কমেন্টে জানাবা তোমাদের রবিবার আসলে কি ইংরেজি প্রথম নাকি অন্য একটা পরীক্ষা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।